বাংলাদেশের সমস্ত কিংবদন্তি সিঙ্গাররা বাংলাদেশের ঢাকায় মঞ্চ মাতাচ্ছে, সেটা তো আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখেছি। বাট ঢাকার পাশাপাশি সিলেটেও এখন মঞ্চ মাতাচ্ছে তারা। তো তার উপরে একটা ভিডিও দেখবো, সেখানকার মানুষের কি প্রতিক্রিয়া সেটা আমরা ভিডিওর মাধ্যমে শুনবো। তো চলো বেশি দেরি না করে, এরকম ভিডিও কিন্তু দেখতে আমাদের ভালোই লাগে। লাইভ তো আমরা দেখতে পাচ্ছি না, ভিডিও দেখেই মনকে সন্তুষ্টি জানাচ্ছি, আমরা সান্ত্বনা দিচ্ছি। তো চলো বেশি দেরি না করে আগে সান্ত্বনাটা দিয়ে নিই মন। হ্যাঁ চলো। ঢাকার পর এবার সিলেট মাতল বিপিএল ফেস্টের সুরের মূর্ছনায়। দুটি পাতায় একটি কুড়ির দেশে মঞ্চ মাতালেন নগর বাউল জেমস। আসিফ আকবরের সাথে ছিলেন নয়া দামান খ্যাত তোশিবা ও মৌজা। বিপিএল উপলক্ষে এমন আয়োজনে উচ্ছ্বসিত দর্শকরা। সবার প্রত্যাশা এভাবে ক্রিকেটের নানা আয়োজনে ব্যস্ত থাকুক পর্যটন নগরী সিলেট। আসিফের ওই যে ও প্রিয়া তুমি কোথায়, আমি কখনো আসিফের গান শুনিনি, এই প্রথম। অনেকদিন পর সিলেটে প্রাণে প্রাণে দুপুর থেকে তাই স্টেডিয়াম পাড়ায় যুবক যুবতী সহ বিভিন্ন বয়সের মানুষ। লক্ষ্য নাগরিক জীবনের ক্লান্তি থেকে একটুখানি হাফ ছেড়ে বাঁচা। কেউ জেমসের ভক্ত, কেউ বা আসিফ আকবরের, আর সিলেটের নয়া দামান খ্যাত তোশিবা ও মুজা তো আছেনই। তাই ভিড়ের ক্লান্তিটুকু নিমেষে হারিয়ে গেছে টিকিট হাতে পেয়ে। আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে জেমস আসছে এবং আসিফ আকবর আমার খুব ভালো লাগছে। আগে টিকেটের লাগি নেতা ঘুরতে হইতো, এখন আর টিকিট মাইক দিয়ে ডাকে রেখে আমরা পাইছি শোনারও রিংটা। কাজ ফাঁকি দিয়ে কিন্তু এই জায়গায় আসছি গান শুনতে। এমনিতেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচের আয়োজন থাকে নিয়মিত। তাই তো ক্রিকেটকে ঘিরে যে কোনো আয়োজন মন কাড়ে তরুণদের। সিলেটের তারুণ্যের সব স্রোত যেন এসে মিলেছে সিলেট জেলা স্টেডিয়ামের বিভিন্ন গেটে। দীর্ঘদিন পর এত বড় মিউজিক্যাল ফেস্ট হচ্ছে সিলেটে। এর পাশাপাশি আসছে বিপিএল। সবকিছু মিলিয়ে তরুণ প্রজন্মের চাওয়া এই উৎসবময়তাকে উপলক্ষ করে যেন সামনের দিকে এগিয়ে যায় সিলেটের ক্রিকেট। সন্ধ্যের আগেই শুরু হয় মিউজিক ফেস্টের আনুষ্ঠানিকতা। আসিফ আকবর আছে, তারপরে মোজা আছে, তারপরে তসিবা আছে। ভালো লাগে, আসলে সবার গানই ভালো লাগে। হবিগঞ্জ থেকে আসছি কনসার্ট দেখার জন্য, তো সারা রাত ধরে এক্সাইটেড, অনেক এক্সাইটেড। আমরা চাই যে এই বিপিএল যে খেলাটা, এটা সিলেটের আনাচে কানাচে যেন এটা ছড়িয়ে পড়ে। দর্শকরাও মুগ্ধ হয়ে উপভোগ করেন প্রিয় শিল্পীদের গান। নানা ক্রিকেট আয়োজন ঘিরে ব্যস্ত সময় পার করছে সিলেট। তারই ধারাবাহিকতায় সিলেটে বিপিএল উন্মাদনার অপেক্ষায় দুটি পাতা একটি কুড়ির জনপদের মানুষরা। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। শেষ খতম। তো ভিডিওটা কিন্তু ছোট ছিল, বাট যারা সিলেটবাসী তাদের কিন্তু উল্লাস দেখে বোঝা গেল যে তারা কতটা এক্সাইটেড ছিল কনসার্টে। খুবই মজা করছে, বিপিএল নিয়ে মজা করছে, দারুণ সুন্দর লাগছে। তার সাথে এত সুন্দর সুন্দর কনসার্ট, তারপর আবার শীতের মৌসুম, মানে গরমকালের ব্যবসা গরমটা নেই, শীতকালে কিন্তু এই সব কনসার্ট মানে বিভিন্ন প্রোগ্রাম ভালো লাগে। শীতকালে সেটাই, ঠান্ডার মধ্যে এক জায়গায় অনেক লোক হলে না, সেই ঠান্ডাটাও লাগে না, আর হচ্ছে গ্যাদারিংটাও ফিল হয় না, অনেক লোক একসাথে দাঁড়িয়ে আরামে মজা করতে পারে। আর তো যারা সিলেট থেকে আমাদের ভিডিও দেখছো, কে কে কনসার্টে জয়েন হয়েছিলে, কনসার্টে গেছিলে, প্লিজ কমেন্ট করো আর কেমন এনজয় করলে। তোমরা অনেকেই সিলেট থেকে আমাদের ভিডিও দেখো, তো কমেন্ট করলে ভালো লাগবে যে হ্যাঁ, যে তোমরা ছিলাম, ফিল নিয়েছি সেই জিনিসটার। তো তোমাদের মধ্যে থেকে আমরা একটু ফিল করতে পারবো। আর একটা জিনিস আমার খুব ভালো লাগলো, বিষয়টা হচ্ছে দেখো আমাদের এখানে যেমন কনসার্ট হলে একদিনে কিন্তু সবাই আসে না, মানে আমাদের আজ যদি একজন আসে সিঙ্গার, কাল আরেকজন আসবে, দুদিন পরে আরেকজন আসবে, এরকম করে শিডিউল থাকে, মানে একদিনে সবাই আসে না। সে যত বড়ই স্টেডিয়াম হোক, যাই হয়ে যাক, একদিনে হয়তো এটা ভালো কি একদিনে অনেককে নিয়ে এসে। আর সেখানে আমাদের এখানে হয়তো একদিনে কি হবে, একটা মানে নর্মাল সিঙ্গার থাকে আর একজন ফেমাস সিঙ্গার যিনি বাইরে থেকে আসেন তিনি আসেন, তার সাথে অন্য লোকাল ব্যান্ড বা এরা থাকে যাতে তারা আস্তে আস্তে। কিন্তু মেন সিঙ্গার একজনই থাকে, একটাই থাকে, কিন্তু এখানে যেহেতু একদিনে অনেক কে আছে, তো একটা ভালো কিন্তু ফিলিং। হ্যাঁ, যার যেটা যাকে পছন্দ তার গান শুনতে পাচ্ছে, এই একটা জিনিস। বা ধর আমার 10 জনকে পছন্দ একসাথে, তো আমি 10 জনটাই একদিনে শুনে নেবো না। আর আমরা যেমন সময়ের অভাবে রোজ যেতে পারি না, এরকম আমাদের এখানে কনসার্টে। ওটাই বল। তো যাই হোক, ভালো লাগলো ভিডিওটা বেশ। তো কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।